নমস্কার। এখন খবরের কাগজ তাকালে আমরা দেখতে পাই যে আজকে পশ্চিমবঙ্গের অমুক জায়গায় আপনার কিচেনে যে ফ্রিজটি আছে সেটি ব্লাস্ট হচ্ছে। কালকে পাঞ্জাবে ব্লাস্ট হলো, এর আগের দিন মহারাষ্ট্রে হয়েছিল। মানে বছরে অনেক জায়গায় কিন্তু আমরা দেখতে পাই যে আপনার বাড়িতে যে ফ্রিজ আছে, ফ্রিজ কিন্তু প্রচন্ড ব্লাস্ট হয়ে অনেকে কিন্তু প্রাণহানি হচ্ছে। এবং আপনার যেই রুমে সেই ফ্রিজটা রেখেছিলেন সেই ফ্রিজটা একদম পুরো ঘরটাকে সিনেমা হল করে দিচ্ছে। মানে গোটা ঘর উড়ে যাচ্ছে। ফ্রিজ যদি একবার ব্লাস্ট হয় তাহলে তার পরিণাম কিন্তু ভয়াবহ। আর আজকের এই ভিডিওতে আমরা জানবো শুধু 3টি কারণে আপনার বাড়ির ফ্রিজটি ফেটে যেতে পারে। এই 3টি সমস্যা যদি আপনার ফ্রিজে থাকে তাহলে অতি সাবধান, কারণ আপনার ফ্রিজেও কিন্তু যে কোনো দিন এই সমস্যার মধ্যে পড়তে পারে। তাহলে 3টি কারণ কি, প্রথমে আসি। দেখুন, ফ্রিজ ব্লাস্ট হওয়ার পিছনে প্রথম যে নাম্বার 1 কারণটি হচ্ছে সেটি হচ্ছে ফ্রিজ থেকে গ্যাস লিক করা। আপনি আবার বলবেন যে ফ্রিজে আবার গ্যাসও থাকে। অবশ্যই ফ্রিজে যে গ্যাসটি থাকে সেটি কিন্তু আমাদের এলপিজি বা রান্নার গ্যাসের মতো না। রান্নার গ্যাসটা কিন্তু একটু আমাদের দুর্গন্ধ টাইপের করে, মানে কোথাও লিক হলে আমরা বুঝতে পারি। কিন্তু আমাদের রেফ্রিজারেটর বা ফ্রিজে যে গ্যাসটি থাকে সেটি হচ্ছে R600A। এই গ্যাসটি শুধুমাত্র তাপ উৎপন্ন করার জন্যই কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে। এবার মেন প্রশ্ন যে এই যে গ্যাস থাকে ফ্রিজের মধ্যে, সেই গ্যাসটা কি করে লিক হয়? এর পিছনে দুটো কারণ হতে পারে। প্রথম কারণ হচ্ছে যে আপনার ফ্রিজ যে আছে সেই ফ্রিজে আপনি অনেকদিন আগে মাংস বা মাছ রেখেছেন। এবার সেই মাছ বা মাংসকে আপনি রান্না করবেন। এবার ফ্রিজ যদি একবার বরফ জমা হয় তাহলে সেটিকে মানে গলতে অনেকটা সময় লেগে যাবে, তাই না? আর আপনি খুব তাড়াহুড়ো করছেন যে আমাকে রান্নাটা তাড়াতাড়ি চাপাতে হবে। ফ্রিজের ডিপে গিয়ে হাত দেখছেন যে কিছুতেই কিন্তু ওই মাংসটা উঠছে না ওখানে। তখন কি করেন? সাধারণত গ্রামের মহিলারাও কিন্তু এই কাজটা করে যে কিছু দা বা যে হাসুয়া গুলো আছে, বটি গুলো আছে, বা চাকু দিয়ে কিন্তু ঘষাঘষি শুরু করে। এবার সেখান থেকে কি হয় যে ওই যে আপনার ডিপের যে বডি আছে, বডিতে যদি কোথাও ওই চাকুর যদি একটু চলে যায় তাহলে কি হয়, সেখানে কিন্তু আপনার যে ফ্রিজ আছে সেখান থেকে কিন্তু গ্যাসটা কিন্তু লিক হয়ে যায়। এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে দেখবেন যে আপনার ফ্রিজ যদি পুরনো হয়ে যায়, যে তামার কয়েন গুলো আছে সেগুলো যদি পুরনো হয়ে যায় বা ঠিকঠাক করে ওয়েল্ডিং করা না থাকে অনেক দিন হওয়ার ফলে সেখান থেকে কিন্তু লিক হতে পারে আপনার গ্যাস। সেটা আপনি বুঝতে পারবেন না, যে কারণ ওটার মধ্যে কোনো দুর্গন্ধ নাই। এবার কি হয় যে ওই যে যখন আপনার গ্যাসটা বের হচ্ছে, বের হওয়ার পরে যদি কোনো কারণে কারেন্টটি মানে বাড়া কমা করে, ঠিক আছে, তাহলে কি হয়, পিছনে ওই যে ফ্রিজের কম্প্রেসারের ওখানে আপনার শর্ট সার্কিট হতে পারে। কোথাও বিজলির একটু যদি ফায়ার হয় দেখবেন যে আপনার পুরো ফ্রিজে আগুন ধরে ফ্রিজটি পুরো ব্লাস্ট হয়েছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে প্রথম কারণ হচ্ছে ফ্রিজের গ্যাস যদি লিক করে, বোঝা গেল। দ্বিতীয় কারণ হচ্ছে প্রচন্ড কম্প্রেসার হিট। এই জিনিসটা আমাদের প্রায় সকলের বাড়িতে দেখবেন যে রান্নাঘরে হোক বা ড্রয়িং রুমে হোক, যেখানে ফ্রিজটি আছে সেখানে জায়গা বাঁচানোর জন্য ধরুন যে এই এরিয়াতে আপনি ফ্রিজটা রাখবেন, ঠিক আছে। এবার কি করেন, ওই ফ্রিজটা একদম ওয়ালে সাঁটিয়ে আমরা রাখি। এটা কিন্তু একদম মহা বিপদ। কারণ আপনার ফ্রিজের কম্প্রেসারের কাজ কি হলো, যে ফ্রিজের ভেতরে যে তাপটা আছে সেই তাপটাকে বাইরে ফেকানো, তাই না? এবার আপনি আপনার ফ্রিজটা একদম সাঁটিয়ে রেখেছেন, তো ফ্রিজের যে হিটটা আছে কম্প্রেসার যে বাইরে ফেকবে সেটা কিন্তু ফেকতে পারছে না, কারণ ওখানে পর্যাপ্ত পরিমাণে এয়ার বা হাওয়া চলাচল করতে পারছে না। এবার ভিতরে ভিতরে তো গরমটা প্রচন্ড হবে। ধরুন যে আপনাকে একটা রুমের মধ্যে রাখা হলো, সেই রুমটা কঠিন ছোট, এবার তার উপরে যদি সূর্যের তাপ দেওয়া হয় তাহলে আপনি কিভাবে ধরপড় করবেন? ঠিক এমনই আপনার ফ্রিজটা আপনি যেখানে রেখেছেন পিছনে একদম ওয়ালে সাঁটিয়ে কখনোই রাখা উচিত নয়। কারণ ওখানে দেখবেন যে প্রচুর হিট জেনারেট হয় এবং সেখানে যদি পর্যাপ্ত পরিমাণে স্পেস থাকে, ফাঁকা থাকে, তাহলে সেই তাপটা কিন্তু বাইরে চলে যায়। আর যদি একদম সাঁটিয়ে রাখানো হয় তাহলে ওই তাপ কিন্তু কি হয়, ওই কম্প্রেসার ওই তাপটাকে বাইরে ফেকতে পারে না, উল্টা তার উপরেই এসে পড়ে, ফলে প্রচন্ড একটা হিট তৈরি হয়। আর হিট তৈরি হওয়ার ফলে
ওটা কিন্তু চাপ আর সহ্য করতে পারে না হিটের, যার কারণে কিন্তু ফ্রিজ ব্লাস্ট হতে পারে। বোঝা গেল? আর 3 নম্বর কারণ হচ্ছে, বিশেষ করে এই কারণটি আপনি নিজেও বুঝতে পারবেন, আপনার ফ্রিজ যদি স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক আওয়াজ করে, এই আওয়াজটা করে আপনার কম্প্রেসারের ভিতর থেকে। অনেক সময় দেখবেন যে আপনার ফ্রিজ একটা অটো কাট থাকে, কিছুক্ষণ চললো আবার কিন্তু অটোমেটিক, যদি ফ্রিজ ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে, আবার দেখবেন যে ওটা কিন্তু বন্ধ হয়ে যায়, কম্প্রেসারটা বন্ধ হয়ে যায়। কিন্তু কি হয় যে দেখবেন যদি আপনার যে কম্প্রেসার আছে, ওই কম্প্রেসারের মধ্যে কিছু অয়েল থাকে, ঠিক আছে, ওই অয়েলের কাজগুলি কি হয়, আপনার ওই ফ্রিজের মধ্যে যে কম্প্রেসার আছে সেখানে মেটাল পিস্টন গুলি থাকে, আর ওই মেটাল পিস্টনের গুলির মধ্যে কিন্তু কিছু অয়েল বা তেল থাকে। এবার সেই তেলটি যদি কোনো কারণে ফুরিয়ে যায়, তাহলে ওখান থেকে কিন্তু যে মেটাল গুলো আছে তারা তো চলে, ওখানে তারা কিন্তু একটা ঘর্ষণ তৈরি করে। ঘর্ষণ তৈরি হওয়ার পরে ওখানে একটা হিট জেনারেট হয়, আর হিট জেনারেট হওয়ার পরে ওই তাপটা কিন্তু সহ্য করতে পারে না, প্রচন্ড গোলমাল লেগে যায়, ঠিক আছে, যার কারণে কিন্তু ফ্রিজ ব্লাস্ট হতে পারে। তাহলে আমাদের এখানেই চেক করতে হবে যে আপনার ফ্রিজ কোথাও গ্যাস লিক করছে নাকি, দ্বিতীয়ত আপনি যে ফ্রিজটা রেখেছেন সেটা কত স্পেস রেখেছেন, ওই জিনিসটা ভাবতে হবে, আর আপনার ফ্রিজ কোনো অস্বাভাবিক আওয়াজ করছে কিনা। এই 3টি কারণ যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে আপনার ফ্রিজটা সেফ থাকবে। কোনো ডাউট থাকলে কমেন্ট করুন, আপনার প্রশ্ন উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব।